প্রথমে বন্ধুরা গোপালের জন্য আজকে কী পাক করলাম তা দেখে নেন বন্ধুরা। আজকে ঠাকুর ভোগ আছে, ভগবানের একটু পূজা দিব, সেই আর কি। দেখা শেষ হয়ে গেলে এবার চলুন গোপাল দর্শন করে আসি। এই যে গোপাল গোপাল বসে আছে বন্ধুরা। গোপাল দর্শন করে এবার রান্না করে চলে আসবো। রান্না করে এসে রান্নাটা শুরু করবো বন্ধুরা। ওই যে মুখ হয়তো একটু কীর্তন করতেছি বন্ধুরা, কীর্তনটা হয়তো এক এক সময় এক একভাবে শোনা যাচ্ছে আর কি। এটা তো সবসময় সবভাবে শোনা যাবে না, কারণ হয়তো এক এক সময় দেখা যায় যে আমি অফ ক্যামেরাতে গানটা গাইতেছি, পরে আবার ক্যামেরাটা অন করলাম, এটা এলোমেলো হয়ে যায় আর কি। দেখে নেন বন্ধুরা কী কী রান্না হচ্ছে। রান্না হচ্ছে একটু আলুর দম করবো, সব কিছু একবারে গুছিয়ে রেখেছি। আর নুন হলুদটাও অনেকটা জায়গায় দিয়ে রেখেছি, যেন ইয়ে না হয় আর কি, এলোমেলো না হয়, ওই জন্যে আর কি। ওই যে চি কুমড়া বা ডি কুমড়া কী বলে আমি ঠিক জানি না, তবে ওইটাও আজকে রান্না করবো আর কি। ওইটা মুগ ডাল দিয়ে হবে। প্রথমে মুগ ডালটা বসিয়ে দিচ্ছি একদিকে, আরেকদিকে আমি ওই যে সকালবেলার জন্য একটু রুটি করে নিচ্ছি। রুটিটা প্রথম দুইটা রুটি এলোমেলো হয়ে গেছে, পরে চিন্তা করলাম যে না, হাত দিয়ে দিই, হাত দিয়ে দিলে সুন্দর হয়। চামিচ দিয়ে দিচ্ছি তো, আর কড়াইয়ে তো পাইপের নয়, কড়াইয়াতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, পরে ওই হাত দিয়ে দেওয়াতে গোল হয়ে গেছে, সুন্দর একটা রুটি হয়ে গেছে। তো ওই যে যেগুলো খারাপ হয়েছে এগুলো রেখে দিলাম, আর সুন্দরগুলো ভগবানের জন্য নিয়ে যাচ্ছি সকালবেলার বাল্যভোগটা দেওয়ার জন্য আর কি। তো অনেক সময় অনেক কথা মুখে আসে না বন্ধুরা, আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। এই তো সবগুলো হয়ে গেলে এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে রুটিগুলো। এবার নিয়ে যাচ্ছি ভগবানের পূজা দিব, আর পরে চলে আসতেছি দুপুরের ভোগ দেওয়ার জন্য আর কি। রান্নাটা করব। ডালটা তো এদিকে ফুটে যাচ্ছে, আর এদিকে আলুর দমটাও বসিয়ে দিচ্ছি, আর মামনি পূজা দিচ্ছে বন্ধুরা। আমি যদিও বলি যে আমি পূজার ঘরে যাচ্ছি, মামনি কিন্তু এ ফাঁকে পূজাটা দিয়ে দিচ্ছে। পূজা দিয়ে মামনি এদিকে চলে আসবে। ওই যে আলুর দমটা বসিয়ে দিয়ে সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে রেখেছি। একটু প্রথমে আতপ চালটা দিয়ে তারপরে সব কিছু একসাথে ছেড়ে দিলাম আর কি। সাথে কিন্তু ওই যে কালো গোলমরিচ আছে বন্ধুরা, নুন চিনিটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম তো ফেরে, ওই জন্য লঙ্কার গুঁড়াটা খুবই কম দিব। আর ডালের দিকেও আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি আর কি, সাথে একটু চিনিও দিব। ওইভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এই তো দেখলেন না, লঙ্কার গুঁড়োটা খুব কম দিলাম, আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আর মশলা দেবো না, বাটা মশলা টশলা কিছুই দেবো না। ভগবানের জন্য ভোগ রান্না করতেছি, আর ওই এলোমেলো করতে চাই না আর কি, বুঝছেন না। তো এই বাটাবাটি করতে গেলে অনেকটা এলোমেলো হয়ে যাবে, ওই জন্য আর যাচ্ছি না। আর বেশি মশলা দিয়ে ভগবানের ভোগ দিতেও চাচ্ছি না। আর গরমও পড়তেছে, প্রচণ্ড গরম পড়তেছে, ওই আর কি। নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে বন্ধুরা ওই যে রুটির গোলাটা রয়ে গেল না, একটু বেশি করেই করছি। এবার আমি ওইগুলাতে একটু বেসনটা ইয়া করে নিচ্ছি আর কি। একটু এই তেল দিয়ে দিলাম, নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম, ওইগুলাটা ওইভাবে করে নিলাম। ওইটা দিয়ে হবে বন্ধুরা ওই যে পাট শাকের বড়া করবো আর কি, ওই জন্য। আর এদিকে একটু জল দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রাখতেছি। এই তো মুগ ডালটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো ছেড়ে দিয়ে মুগ ডালটা নামিয়ে নিচ্ছি। আমি যথারীতি ভগবানের জন্য আলাদা করে তারপরে সবগুলো একসাথে ঢেলে নিই আর কি। এই তো আলুর দমটা কষানো হয়ে গেছে, এবার নেড়ে ছেড়ে একটু ঘেটে ঘুটে দিয়ে ভেঙে যাবে আর কি কিছুটা। তো এবার জল দিয়ে দেব যতটুকু প্রয়োজন আর কি। তো জলটা দেওয়ার পরে দমটা তো অনেকটা টাইমে, এটা আসলে সব কিছু দেখানো তো সম্ভব না, সব কিছু দেখাইতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো বলক আসার পরে আমি নামিয়ে নিলাম আর কি, একটু ভগবানের জন্য তুলে নিলাম। আর এদিকে ওই যে ডি কুমড়া, ওইটা বসিয়ে দিচ্ছি। আপনারা কি বলেন, ডি কুমড়া না সি কুমড়া, সেটা আমি ভালোভাবে জানি না। কেউ চাল কুমড়োও বলেন, আমি ঠিক জানি না। তো আমি এগুলো খুব কমে আনি। তারপর আজ যে চিন্তা করলাম যে গোবিন্দের ভোগে একটু দিব, ওই জন্য নিয়ে আসছি। ওইটাও বসিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দিয়ে সব কিছু তো একসাথে ছেড়ে দিলাম, তা আপনাদেরকে দেখালাম। একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, তারপরে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে ওইদিকে সরিয়ে রাখবো, আর এদিকে ভাজিগুলো করে নেব। এভাবে কাজ করলে না কাজটা অনেকটা সুন্দর হয়ে যায়, গোছালোর হয়ে যায়, আর অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায়।
এবার দেখুন ঢাকাটা দিয়ে দিলাম, ওইদিকে নিয়ে যাচ্ছি। আর এদিকে ওই যে কড়াইটা বসিয়ে দিলাম, এবার ভাজিগুলো করে নিব। ভাজি বড়া সবগুলো একসাথে করে নিব। প্রথমে কুমড়ো ভাজিটা করে নিব, তারপরে একে একে ওই যে পাট শাক বড়াটা বা পটল বড়াটা সব একসাথে করে নিব আর কি। আর ওইদিকে তো এই ইয়েটা হচ্ছে, ফাঁকে দিয়ে আবার আমি ওই যে চাল কুমড়াটা হয়ে গেছে আর কি। আমি বারবারও বলতেছি চাল কুমড়া না ডি কুমড়া না কি সেটা আমি ভালোভাবে জানি না, তবে ওই যে এভাবে রান্না করি আর কি। তো এই তো দেখেন না পাট শাক বড়াটা কত সুন্দর হয়। পাট শাক বড়াটা কিন্তু খেতে তো স্বাদ। এবার বন্ধুরা ওই যে পাট শাকের পরা কিছুটা দেওয়ার পরে আমি চাল কুমড়াটা এদিকে নিয়ে আসবো, এদিকে এনে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। এবার ওই যে ধনিয়া পাতা, শীতের ধনিয়া পাতাটাই দিচ্ছি, শীতের ধনিয়া পাতাটা আর ওই যে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব। বাস কত সহজে রান্নাগুলো হয়ে যাচ্ছে দেখুন তো বন্ধুরা। আমি বারবারই বলি গুছিয়ে কাজ করুন বন্ধুরা, গুছিয়ে কাজ করলে এখানে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এলোমেলো হয় না, ভালোও লাগে রান্না করতে। এই আর কি। এই তো ভগবানের জন্য আলাদা করে নিয়ে যাচ্ছি, আর বাকিটা অন্য অন্য বাসনে ঢেলে নেব আর কি। এবার যথারীতি পরের ভাজিগুলো করে নিচ্ছি বন্ধুরা। এই ভাজিটা নামানোর পরে আমার সবগুলো ভাজি হয়ে গেছে। এবার দেখুন তো ভাজিগুলো কত সুন্দর হয়েছে না। এবারে আসুন বন্ধুরা, এবার ভাতটা রান্না করি। ভাতটা আমি কীভাবে রান্না করি সেটা তো মনে আমার বন্ধুরা জানেন। আমি ওই পোলাওর মতো করে ভাতটা রান্না করে ফেলি, কারণ মাঠটার আর গালা লাগে না আর কি। ওইভাবে রান্না করলে ভাতটাও বেশ সুন্দর হয়, আবার ভগবানকে দিতেও ভালো লাগে, খুব ভালো একটা সেন্ট বের হয়, ওই আর কি। চালটা ঢেলে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু ঘি ছড়িয়ে দেবো, ঘি ছড়িয়ে দিয়ে ঢাকাটা দিয়ে বাস পরে নামিয়ে নেব। আর এর ফাঁকে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কী কী রান্না হয়েছে, কী কী রান্না করতেছি সব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।